সংবাদ মাধ্যমে আজকের আমি কিছু কথা বলেছি, সেটা আমার সাময়িক অভিমান, সাময়িক কষ্ট থেকে বলেছি। ক্ষোভ প্রকাশ করে বেলা গড়াতেই ভুলবদল, যা বলেছি সাময়িক ক্ষোভ থেকে বলেছি। ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু মুখপাত্রের। বিগত 1 মাস ধরে অনেক কষ্টে আছি বলেছিলেন কামাল, আর তৃণমূলে আর থাকতে পারছি না এমনটাও বলেছিলেন তিনি। প্রায় জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে আমি কিন্তু কোনো চ্যানেলে আর যাচ্ছি না তৃণমূলের মুখপাত্র হিসাবে। আমি আমার বলার যে বলবো সে স্বাধীনতাটা আমি হারিয়ে ফেলি, সেটা আমি আর বলতে পারি না এবং আমার খুব কষ্ট হয়। এবং বললাম এই 1 মাস আমি প্রচণ্ড কষ্ট নিয়ে আছি যে আমাকে গুরুত্ব, আমার কোনো কথাই শুনছে না। তাহলে আমাকে ওখানে রেখেছেন কেন আপনারা? আমি তো একাই বাঙালি সংখ্যালঘু স্পোক্স পার্সনদের মধ্যে আমি একাই, তাহলে আমার কোনো গুরুত্ব নেই। তা আমি সেই জন্য বলে আমি ওখানে থেকে কি করব? সংবাদ মাধ্যমে আজকের আমি কিছু কথা বলেছি, সেটা আমার সাময়িক অভিমান, সাময়িক কষ্ট থেকে বলেছি। মাদ্রাসা সংক্রান্ত, মাদ্রাসা সার্ভিস কমিশন সংক্রান্ত বিষয়ে কিছু বক্তব্য ছিল এবং এই বিষয়ে আমার সঙ্গে পার্টির কথা হয়েছে এবং দ্রুত সেই সমস্যার সমাধান হবে। যদিও সমস্যাটা একটু গভীর, এই জন্য হয়তো একটু দেরি হবে আর কি। কিন্তু এর মাঝে সংবাদ মাধ্যমে আমি যেটা বলেছি সেটা না বললেই ভালো হতো। এবং আমি দুঃখিত, আমার দলীয় যারা আছেন, সর্বাধিক সুপ্রিমো যারা আছেন, তাদের প্রতি আমার পূর্ণাঙ্গ আস্থা আছে এবং এখনো কিন্তু আমি অফিসিয়ালি খাতায় কলমে স্পোক্স পারসন হয়ে আছি। আর এই নিয়ে কথা বলবো, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, সকালে আমরা দেখলাম ক্ষোভ, আর তারপরে বেলা গড়াতেই ভোলবদল কামাল হাসানের। কি বলেন, কি জানতে পারছো? দেখো, দুপুরবেলায় তিনি উল্লেখ করেছিলেন মাদ্রাসা কমিশন নিয়ে, যে সেখানে বেশ কিছু অনিয়ম রয়েছে, বিশেষ করে যে টেট পরীক্ষা, সেই টেট পরীক্ষা নিয়ে বেশ কিছু অনিয়ম রয়েছে। অন্যান্য চাকরি প্রার্থীদের সঙ্গে দলের লোক কথা বললো। মাদ্রাসা কমিশনে যারা টেট প্রার্থী, যারা পরীক্ষা দিতে পারেননি বিভিন্ন কারণে, তাদের সঙ্গে দল কথা বলছে না এবং কার্যত তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রকাশ্যে। সময় না গড়াতেই কার্যত দেখা যাচ্ছে 3 থেকে 4 ঘন্টার মধ্যে তিনি বলছেন তার ভুল বদল করে তার অবস্থান থেকে সরে এসে যে তিনি সংবাদ মাধ্যমে যা বলেছেন সেটা দুঃখিত, ক্ষোভ থেকে বলেছেন, অভিমান থেকে বলেছেন। আসলে যে কাজটা করার কথা সেটা একটু সময় সাপেক্ষ, সময় লাগবে এবং সংবাদ মাধ্যমে তিনি যা বলেছেন তিনি দুঃখিত এবং দলের নেতৃত্বের কাছে তিনি তার জন্য ক্ষমা চাইছেন বলে জানিয়েছেন। প্রবীর, প্রথম ক্ষেত্রে ক্ষোভের কারণই বা কি ছিল এবং তারপরে তার যে এই ভুল বদল অবস্থান, দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা হবার পর কি? একদম দেখো, শীর্ষ নেতৃত্ব বিষয়টাতে হস্তক্ষেপ করেছে বলে মনে করা হচ্ছে যে শীর্ষ নেতৃত্ব পুরো বিষয়টাকে ভালোভাবে নেননি, সংবাদ মাধ্যমে এবং দলের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশটাকে ভালোভাবে নেননি এবং কার্যত শীর্ষ নেতৃত্ব হস্তক্ষেপ করেছেন। না, তারপরেই দেখা যাচ্ছে যে নিজের অবস্থান থেকে সরে এলেন এই তৃণমূল নেতা, সংখ্যালঘু নেতা। প্রবীর, মূলত কোন কোন জায়গায় ক্ষোভের কথা এবং তার পাশাপাশি সমাধানে কোনো ইঙ্গিত কি দেওয়া হয়েছিল? দেখো, তিনি ক্ষোভ মূলত মাদ্রাসার শিক্ষা নিয়ে, মাদ্রাসা রিক্রুটমেন্ট নিয়ে তিনি বলেছিলেন যে সেখানে টেট পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা রয়েছে, বারবার বলা সত্ত্বেও দল বা সরকারকে ব্যবস্থা নিচ্ছে না। সেই ক্ষোভ তিনি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং তারপর দেখা গেল সন্ধ্যাবেলা তিনি বললেন যে সংবাদ মাধ্যমে তিনি যা বলেছেন ভুল, যে সমস্যা রয়েছে সমস্যাটা খুব গভীর, তাই একটু সমস্যার সমাধানে সময় লাগছে। তিনি আশাবাদী সেই সমস্যার সমাধান হয়ে যাবে এবং যেভাবে তিনি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন তার জন্য তিনি ক্ষমাও চেয়েছেন। প্রবীর, আমাদের সঙ্গে থাকাও। ক্ষোভ প্রকাশ করেও বেলা গড়াতেই ভোলবদল, যা বলেছি সাময়িক ক্ষোভ থেকে বলেছি। ড্যামেজ কন্ট্রোল তৃণমূলের সংখ্যালঘু মুখপাত্রের। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী। অরূপবাবু, কামাল হাসান প্রথমে ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং তারপর তিনি বলেন এই মুহূর্তে যা বলেছিলেন ক্ষোভ থেকে বলেছেন, এই মুহূর্তে তার অবস্থান থেকে তিনি সরে আসছেন। কি বলবেন আপনি? দেখুন, আপনাদের চ্যানেলেই যখন এই ঘটনাটা প্রথম দুপুরবেলা প্রকাশিত হয় তখন আপনারাই আমাকে ফোন করেছিলেন এবং আমি তখনই বলেছিলাম যে কারোর কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে, সেটা দলের যথাযথ প্ল্যাটফর্মে বলতে হবে। যদি মনে হয় যে নেতৃত্বকে বললে কাজ হচ্ছে না, তাহলে তার ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে যেতে হবে। সেখানে না হলে আমাদের সর্বোচ্চ নেতৃত্ব রয়েছে, দলে একটা নির্দিষ্ট হায়ারার্কি থাকে। কামাল বাবু তিনি মুখপাত্র হয়েছেন, বেশি দিন হয়নি, তিনি অল্প দিনই মুখপাত্র হয়েছেন
কিন্তু তাকে একটু ধৈর্য রাখতে হবে। অল্পদিন মুখপাত্র হয়ে যদি তার কোনো বিষয়ে খারাপ লাগা থাকে, দেখুন খারাপ লাগা থাকতেই পারে, প্রত্যেক মানুষের জীবনে ভালো লাগা খারাপ লাগা থাকে, কিন্তু যখন আমি একটা দল করি, যখন দলের একটা শৃঙ্খলা বলে জিনিস থাকে, একজন শৃঙ্খলাবদ্ধ কর্মী সবার আগে মাথায় রাখা উচিত দলীয় আনুগত্য, দলীয় শৃঙ্খলা, দলীয় লয়ালটির জায়গাগুলো। সেই জায়গায় আমি আগের বার আপনাদের বলেছিলাম যে তার এই মন্তব্য করার আগে মাথায় রাখা উচিত ছিল দলের আভ্যন্তরীণ পরিসরে জিনিসগুলোকে এসকালেট করা। সেটা না করে প্রকাশ্যে মিডিয়ায় বললে আখেরে বিরোধী শক্তি তারাই উল্লসিত হয়। আমি ধন্যবাদ জানাবো কামালকে, কামাল অন্তত রিয়েলাইজ করে পরে তার মন্তব্য উইথড্র করেছে এবং আশা করবো আগামী দিনে এই ধরনের কাজ থেকে নিজেকে বিরত রাখবে। এবং এটা টিম ইউনাইটেড টিম একটা তৃণমূল যার নেত্রী মমতা ব্যানার্জি, যার সেনাপতি অভিষেক ব্যানার্জি, মমতাদির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে তৃণমূল ঐক্যবদ্ধভাবে লড়বে, তাতে এই ধরনের ঘটনা কোথাও সেই জায়গাটা একটু ফাটল ধরে যায়। আমার মনে হয় আগামী দিন উনি কি এই ধরনের ঘটনার ক্ষেত্রে আরো বেশি সতর্ক হয়ে পদক্ষেপ ফেলবে। ধন্যবাদ অরূপবাবু। কথা বললাম তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে। ক্ষোভ প্রকাশ করেও বেলা গড়াতেই ভুলবদল। কামাল হাসানের যা বলেছি সাময়িক ক্ষোভ থেকে বলেছি, ড্যামেজ কন্ট্রোলের জন্য তার এই বক্তব্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক দা, ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং তারপর বেলা গড়াতেই কামাল হাসান তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তার ভুল বদল বলছেন, যা বলেছি সাময়িক ক্ষোভ থেকে বলেছি, কি বলবেন? ওকে তৃণমূলের মধ্যেই অনুরাগের ছোঁয়া দিয়ে দিয়েছে, 180 ডিগ্রি ঘুরে গেছেন। ঠিক যেভাবে তৃণমূল কংগ্রেসের পরিবারের কেউ খুন হয় আর তাদের পরিবারের স্ত্রীর কিংবা মার প্রাথমিক প্রতিক্রিয়া থাকে আমরা সিবিআই তদন্ত চাই, এই পুলিশের সহযোগিতায় খুন হয়েছে, আর পরের দিন সকালবেলা আবার থানায় গিয়ে বলেন আমাদের মুখ্যমন্ত্রী পুলিশের উপরে, সিআইডির উপরে আস্থা আছে, তারা তদন্ত করলেই আমরা খুশি। এটাও এক ব্যাপার। পশ্চিমবঙ্গে যত রাজনৈতিক খুন হয়েছে গত কয়েক বছরে তার মধ্যে 90% সংখ্যালঘু। সংখ্যালঘুদের গ্রাম আক্রান্ত হচ্ছে, আগুন জ্বলছে, জীবন্ত পুড়িয়ে মেরে দিয়েছে বকটুয়ে। দক্ষিণ 24 পরগনায় খুন হয়েছে, সন্দেশখালীতে খুন হয়েছে, সেখানে জেসিপি মেশিন দিয়ে বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। তাদের উত্তরণের জন্য কোন নির্দিষ্ট পথ এই সরকার দেখাতে পারেনি, তোষণের রাজনীতি করেছে, ব্লক ভোটের স্বার্থে তাদের ভোটার হিসেবে ব্যবহার করেছে, মনুষ্যত্বের মর্যাদা দেয়নি। আজকে সেই ক্ষোভের কারণে হয়তো কিছু কিছু লোকের চাপে, প্রতিবেশীদের চাপে সে বলেছিল কথা, পরে তৃণমূল পৌঁছে গেছে, তাকে একটু ভালোবাসার ছোঁয়া দিয়ে দিয়েছে, এখন 180 ডিগ্রি ঘুরে তিনি বলছেন নেই। এই জন্যই তো তৃণমূল কংগ্রেসের কোনো নেতার উপরে মানুষের এই মুহূর্তে কোনো আস্থা নেই, মানুষ তৃণমূলকে বিসর্জন দেওয়ার জন্য তৈরি আছে। ধন্যবাদ শ্রমিক দা। কথা বললাম রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।